তাহলে নবীর সুন্নতগুলোকে মানার দরকার আছে না নাই? নবীর সুন্নতগুলোকে মানতে হবে। এক নাম্বার সুন্নাহ হচ্ছে ঈদের দিন সর্বপ্রথম সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া। কি হওয়া? আজকে ওয়াজ হবে না, আজকে ক্লাস হবে, আপনাদের সবক দেওয়া হবে, আপনার সুন্নাহ সম্পর্কে আলোচনা করা। তো এক নাম্বার সুন্নাত হচ্ছে ঈদের দিন সর্বপ্রথম সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া। এটা হচ্ছে এক নাম্বার সুন্নত। আমাদের ভিতরে অনেক মানুষ প্রত্যেক দিন ফজরের নামাজ না পড়ে 10টা পর্যন্ত ঘুমায়, ঈদের দিন আসলেও ওই 10টা পর্যন্ত ঘুমায়। আছে না নাই? ওই ঈদগাহের ময়দানে যাইতে যাইতে ঈদগাহের নামাজের 1 রাকাত শেষ হয়ে গেছে। এর মতন কপাল ফাটা পৃথিবীর বুকে কেউ আছে? আচ্ছা বলেন তো, ঈদের নামাজ যদি 1 রাকাত ছুটে যায় কেমনে পড়া লাগে জানেন? নামাজ ফরজ কেমনে ছুটে গেলে 1 রাকাত পড়া লাগে এটাই তো বুঝি না। আবার ঈদের নামাজ যদি 1 রাকাত ছুটে যায় কেমনে নামাজ পড়বো বুঝবো? কখন তাকবীর দিতে হবে, না হুজুর সালাম ফিরানোর পরে আবার আমি একে একে শুরু করে দিব, এগুলা জানেন আপনারা? তো কেমনে আপনি গোসল করতে করতে এদিকে 1 রাকাত হুজুরের শেষ হয়ে গেছে। অন্যদিন তো সেটা তো শরম, তো সেটা আলাদা বিষয়। যারা পিছে যায়, যাদের পিছে যাওয়ার যাদের অভ্যাস, এদের কোনো শরম লজ্জাই নাই। এদের আবার শরম লজ্জা কি? আমি তো নিজেই দেখছি, হুজুর হচ্ছে নামাজ শুরু করে দিছে, ওই রাস্তা থেকে দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে এদিকে 2 তাকবীর শেষ হয়ে গেছে। ওই এখন কিভাবে তাকবীর দিবে বলেন তো? তো এই জন্য 1 নাম্বার কাজ হচ্ছে সকালবেলায় সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া। এটা 1 নাম্বার সুন্নত। 2 নাম্বার সুন্নত হচ্ছে ফজরের নামাজ পড়া তো ফরজ, তাই না? কিন্তু ঈদের দিন ফরজ তো এটা আছেই, কিন্তু ফজরের নামাজ প্রত্যেকের জন্য জামাতে আদায় করা সুন্নত ঈদের দিন। বুঝতে পারছেন? ফরজ তো আছেই, জামাতে নামাজ পড়া ফরজ, কিন্তু সেই দিন সবাইকে বাধ্যতামূলক করতে হবে, এটা সবার উপরে সুন্নত, রসুলের একটা সুন্নত। কিন্তু ফরজ তো আছেই, ফরজ মানে আপনাকে আদায় করতেই হবে। আর যদি ফরজ আপনি আদায় করেন ফজরের সময়, তাহলে আল্লাহ রসুলের সুন্নতও আদায় করা হয়ে যাবে। এটা 2 নাম্বার সুন্নত। এরপরে 3 নাম্বার সুন্নত হচ্ছে আল্লাহ নবী বলেন ঈদের দিন সর্বপ্রথম ফজরের নামাজ পড়ার পরে আপনাকে সুন্দর করে গোসল করা, সুন্দর করে গোসল করা। গোসল করার পরে সবচাইতে উত্তম যেই কাপড় আছে, 4 নাম্বার সুন্নত হচ্ছে সবচাইতে উত্তম কাপড়। নতুন কাপড়ের কথা কিন্তু বলা হয় নাই, নতুন কাপড় যে আপনাকে পরতেই হবে এরকম বলা হয় নাই। আপনার কাছে যদি পুরাতন 10টা কাপড় থাকে বা 5টা থাকে, এর ভিতরে সবচাইতে উত্তম যেটা, এটা আপনি ঈদের দিন পরিধান করবেন। নতুনই পরতে হবে এরকম বিষয় নয়। অনেক ফকির মিসকিন আছে এর যে নতুন নাই, সব কিছুই পুরাতন, তো এই কেমনে পরবে? তো এই জন্য আল্লাহ নবী বলেছেন আপনার কাপড়ের ভেতরে সবচাইতে উত্তম যেই কাপড় আছে এই কাপড়টা পরিধান করে এরপরে ঈদগাহের মসজিদে যাব ইনশা। এরপরে আসেন 5 নাম্বার সুন্নাত হচ্ছে ঈদের দিন সুগন্ধি ব্যবহার করা, আতর সুরমা সুগন্ধি ব্যবহার করা। আমরা অনেকে আছি ঈদের দিনে বিশাল দামি দামি সেন্ট কিনে আনি। সেন্ট আছে না? সেন্টের বলতে কিছু কিছু সেন্ট আছে যেগুলোকে মানে শরীরের কিছু চামড়া বা বিভিন্ন অ্যালকোহল ব্যবহার করা হয়, যেটার দ্বারা নামাজ আমাদের হয় না। যেগুলো বেশি দামি, যেগুলো বেশি দামি অ্যালকোহল থাকে, এগুলো দিয়ে নামাজ হয় না। তো কিছু কিছু আমাদের যুবক ভাইরা আছে, বেশি বড় লোকের সন্তান, তো বেশি দামি সেন্ট কিনে শো করে মারে মসজিদে ঈদগাহের ময়দানে যাচ্ছে। এরকম করবেন না। ঈদের দিন আতর ব্যবহার করাই বেশি সুন্নত। বুঝতে পারছেন? আতর ব্যবহার করাই বেশি সুন্নত। ঈদের দিন আতর ব্যবহার করবেন। এরপরে আসেন 6 নাম্বার সুন্নত, ঈদগাহের ময়দানে যাওয়ার আগে কুরবানির ঈদে, অর্থাৎ ঈদুল আজহার কুরবানির ঈদে আপনি ঈদগাহের ময়দানে যাওয়ার আগে কোনো কিছু খাওয়া চলবে। ঈদের নামাজ পড়ে আসে কুরবানি করে এরপরে কুরবানি গোস্ত খাওয়া। আর এই ঈদে ঈদগাহের ময়দানে যাওয়ার আগে সবচাইতে উত্তম যেই খাবার সেটা হচ্ছে খেজুর। জোরে বলেন কি? খেজুর খেয়ে ঈদগাহের ময়দানে যাওয়া। যদি খেজুর না থাকে তাহলে মিষ্টি জাতীয় কোনো কিছু খাইতে পারেন, খুরমা বা একটা মিষ্টি খাইলেন। আল্লাহ নবী বলেছে মিষ্টি জাতীয় কোনো কিছু খাইবেন, কিন্তু এর ভেতর থেকে সবচাইতে উত্তম হচ্ছে খেজুর। আল্লাহ নবী খেজুর খেয়ে ঈদগাহের ময়দানে যাইতেন। এটা হচ্ছে 6 নাম্বার সুন্নত। 7 নাম্বার সুন্নত, আল্লাহ নবী বলেন যে ঈদগাহের ময়দানে যাওয়ার আগে মেসওয়াক করতে হবে। কি করতে হবে? মেসওয়াক করতে হবে। আমাদের ওযু করার সময় তো মেসওয়াক করা সুন্নত, তাই না?
আল্লাহ নবী মেসওয়াক কোনো সময় করতেন, কোনো সময় বাদ দিতেন। কেন বাদ দিতেন? আল্লাহ নবী মেশকাত শরীফের হাদিস শরীফের ভিতর বলেন যে আমি কোনো সময় বাদ দিতাম এই কারণে যে আমার উম্মতের উপর এটা ফরজ হয়ে যাইতে পারে। আর এই মেসওয়াক করার ফজিলত যদি মানুষেরা বুঝতো, তাহলে মানুষেরা মোবাইলের বদল পকেটে মেসওয়াক নিয়ে ঘুরে বেড়াইতো। যদি মেসওয়াক করার ফজিলত তারা কি করত? বুঝতো। মেসওয়াক যারা করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাজার হাজার মানুষকে রাখবেন। এই সমস্ত মানুষদের মধ্যে ওই ব্যক্তিটার দাঁতগুলো চমকাইতে থাকবে, যারা অজু করছে হাতগুলো চমকাইতে থাকবে। আল্লাহ তাআলা বলবে, ওই আমার বান্দা, নেককার বান্দা, তাড়াতাড়ি তুমি এই সাইডে চলে আসো। এরকমভাবে একজনকে ডাকবে। আপনার ঘরকে অন্ধকার বানিয়ে ঝাকঝিক বাতি লাগায় দেন, বা একটা রঙিন কালারের আলোয় যেমন আপনারা ঝাকঝিক লাগাইছেন, এটা যদি পুরা ঘর অন্ধকার করে চালু করে দেন, সুন্দর লাগে না? অনেক দূর থেকে দেখা যাবে না? এটা ওয়াজ মাহফিলে লাইটিং ব্যবস্থা করে কত দূর থেকে দেখা যায়। কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দাঁড়ায় থাকবে, এর ভিতরে ওই ব্যক্তির হাত পা চেহারা মাথাগুলো চমকাইতে থাকবে নূরের আলো দ্বারা। যারা সুন্দর করে নামাজের আগে ওযু করছে, মেসওয়াক করছে, মাথা মাসেও করছে, পা ধুতো করছে, এদের হাত পাগুলো চমকাইতে থাকবে। আল্লাহ তাআলা বলবে, ওই আমার বান্দা, নেককার বান্দা, ওযু করছে, নামাজ পড়ছে, ওই ব্যক্তিকে সাইডে নিয়ে আসো, ওই ব্যক্তিকে আমি জান্নাতে দিয়ে দেবো। সুবহানাল্লাহ। তাহলে ঈদের দিন কি করতে হবে? মেসওয়াক করতে হবে। এরপরে 9 নাম্বার সুন্নত হচ্ছে ঈদের দিনে তাকবীর বলে বলে ঈদগাহের ময়দানে যাওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর বলতে বলতে ঈদগাহের ময়দানে যাওয়া। 10 নাম্বার সুন্নত হচ্ছে আপনি ডান সাইড দিয়ে যাবেন, বাম সাইড দিয়ে আসবেন, অর্থাৎ রাস্তাকে পরিবর্তন করা। আপনি যদি এই সাইড দিয়ে যান, আসার সময় এই সাইড দিয়ে আসতে হবে। যদি এরকম হয় যে এক রাস্তা দিয়ে গেলেন, আসার সময় সাইড পরিবর্তন করার কোনো জায়গা নাই, এমনও হইতে পারে একটা জমিনের আল দিয়ে যাচ্ছেন, ওই আল দিয়ে কি আসার সময় আর সাইড পরিবর্তন করার জায়গা আছে? তাহলে আপনাকে ওই আল মানে ব্যতি রেখে অন্য যে কোনো একটা আল দিয়ে আসতে হবে, অথবা অন্য কোনো রাস্তা দিয়ে আসতে হবে। এটা সুন্নত। কিন্তু আপনার যদি এরকম পজিশন না থাকে, আপনি ওইটা দিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নাই, সুন্নত আদায় হবে। যদি না আসেন, সুন্নত আদায় হবে না। এরপরে আল্লাহ নবী বলেন 10 নাম্বার সুন্নত, ঈদের দিন দেখবেন অনেকের বাড়িতে ঝগড়াঝাটি হয় না? অনেকের বাড়িতে ঈদের দিনও ঝগড়াঝাটি হয়। কত বড় মানুষ দেখছেন, জঘন্য মানুষ, ঈদের দিন মানুষ ঝগড়াঝাটি করে। আমাদের এলাকায় ঈদের দিনও অনেকের বাড়িতে ঝগড়াঝাটি হয়। ঈদগাহের ময়দানে যাওয়ার আগে ঝগড়া শুরু করে দিছে। আল্লাহ নবী বলেন যে 10 নাম্বার সুন্নত হচ্ছে ঈদের দিন সবসময় হাসি খুশি থাকা। কি থাকা? সবসময় হাসি খুশি থাকবেন। মুখ গোমরা করে, মুখ বসকায়ে, ঝগড়াঝাটি করে, এরকম করে ঈদগাহের ময়দানে যাওয়া চলবে। ঈদগাহের ময়দানে যাবেন সবসময় হাসি খুশি, মুখটাকে একটু হাসি রাখবেন। এটা 10 নাম্বার সুন্নত। এগুলো মনে রাখতেছেন তো? এই সুন্নতগুলো আদায় করবেন। এরপরে 11 নাম্বার সুন্নত, আল্লাহ নবী বলেন যে ঈদগাহের ময়দানে পায়ে হেঁটে হেঁটে ঈদগাহের ময়দানে যাওয়া। কি করে যাওয়া? জোরে বলেন, কি করে যাওয়া? পায়ে হেঁটে হেঁটে যাওয়া। অনেকেই মোটর সাইকেল নিয়ে যায়, আছে না? মোটর সাইকেল নিয়ে যায়, অনেকেই ভাড়া দিয়ে যায়। একটু যদি দূরে হয় সেইটা আলাদা, যদি আপনার সামর্থ্যের অনুযায়ী হয়, যেটুকু রাস্তা আমি হাঁটতে পারবো, তাহলে আপনি হেঁটে হেঁটে যাবেন। প্রত্যেকটা ধাপে ধাপে আল্লাহ তাআলা আপনাকে নফল ইবাদতের সওয়াব আপনার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। আর এইটা গাড়িতে চলে গেলে কখনো পাওয়া যাবে? কখনো পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ নবী বলেন 11 নাম্বার সুন্নতি হচ্ছে আপনি ঈদগাহের ময়দানে পায়ে হেঁটে হেঁটে ঈদগাহের ময়দানে যাবেন। এরপরে 12 নাম্বার সুন্নত, ঈদগাহের ময়দানে যাবেন, যাই ঈদের ময়দানে নামাজ পড়বেন। আমাদের কয়েক বছর আগে আমরা দেখছি বৃষ্টির কারণে আমরা অনেকে মসজিদে নামাজ পড়ছি, মসজিদে পড়ছি না, তো করোনা ভাইরাস, একসাথে নামাজ পড়া চলবে না, মসজিদের ভিতরে নামাজ পড়ছি। আল্লাহ নবীর সুন্নাত হচ্ছে ঈদগাহের ময়দানই হোক বা যে কোনো জায়গায় হোক, খোলা ময়দানে নামাজ পড়া। কোথায় নামাজ পড়া? খোলা ময়দানে নামাজ পড়া, যাতে করে আপনার উপরে আকাশটা দেখা যায়।
বর্তমান জামানায় আমি দেখতেছি অনেক ঈদগাহের ময়দান উপরে সামিয়ানা লাগায় দিছে, ঝাকঝিক বাতি লাগায় দিছে। আমাদের ওখানে একটা চারমাথা বাজারে ওখানে একটা মুর্শিদা মানে ঈদগাহ ময়দান আছে, পুরা মাহফিলের আয়োজন। এটা ঈদের নামাজ হচ্ছে না, মাহফিলের নামাজ হচ্ছে, মানে মাহফিল হবে। এখানে বক্তা নিয়ে আসছে অনেক দূর থেকে ভাড়া করে ওয়াজ শুনবে। ঈদের যে ইমাম সাহেব আছে, ঈদগাহের মাঠের ইমাম সাহেবকে বসায় রাখছে, অনেক দূর থেকে বক্তা ভাড়া করে আনছে, বক্তা ওয়াজ করতেছে। উপরে এত সুন্দর সামিয়ানা দিছে, মাহফিলেও এত সুন্দর দেয় না, ঝাঁক ঝিক লাগায়া 2 দিন আগের থেকে। তো আমরা অনেক হুজুরেরা যাই বলছিলাম যে এটা আসলে ঠিক না। ঈদের নামাজ সবসময় খোলা ময়দানে, একটু রোদ হলেও খোলা ময়দানে পড়তে হবে। আল্লাহ তাআলার রহমত আপনার উপর বর্ষিত হবে। সারা জীবন তো মসজিদে নামাজ পড়লেন, কত সুন্দর এসির বাতাস খাইলেন, ঈদের দিন খোলা ময়দানে নামাজ পড়বেন। এমনি সামান্য যদি বেশি রোদ হয়ে যায়, পাতলা একটা কিছু উপরে দেওয়া, এটা অনেক ওলামায়ে কেরাম জায়েজ বলছেন। কিন্তু এরকম নয় যে আপনি একবারে ওয়াজের ময়দানের মতন সাজায় ফেলাইছেন, স্টেজ বানাইছেন, একবারে সুন্দর সামিয়ানা লাগাইছেন, ঝাকঝিক বাতি লাগাইছেন। এরকমভাবে ঈদগাহের ময়দান কখনো সাজানো যাবে? এরকমভাবে সাজাবেন না। এটা হচ্ছে 12 নম্বর সুন্নত। 13 নম্বর সুন্নত হচ্ছে আল্লাহর নবী বলেন, ঈদের দিন কোনো প্রকার গুনাহ করা যাবে, কোনো প্রকার গুনাহ করা চলবে না। আমাদের ভিতরে কিছু মুসল্লি আছে, ঈদগাহের ময়দানে যাওয়ার আগে টিভি দেখে ঈদগাহের ময়দানে যায়। আছে, ঘরে টিভি চালু করে দিছে, গোসল করে আসে, কাপড় চোপড় পাল্টাইতেছে, ওইদিকে টিভি দেখতেছে, মানে আতর সুরমা লাগাইতে যতটুকু দেখা যায় আর কি, টিভি দেখে এরপরে ঈদগাহের ময়দানে যাচ্ছে। এরকম নাই তো। আল্লাহ নবী বলছে ঈদের দিন কোনো প্রকার গুনাহ করা যাবে না, সকল গুনাহ থেকে তোমাকে বাঁচিয়ে থাকতে হবে। সেটা মোবাইলই হতে পারে, মোবাইলে কোনো খারাপ দৃশ্যও হইতে পারে, ফেসবুক ইউটিউব বিভিন্ন কিছু হইতে পারে, এগুলো থেকেও বাঁচে থাকতে হবে। ফেসবুকে ঢুকলেন, হুট করে একটা মেয়ের ছবি চলে আসলো, গুনাহ হলো না? তো বিশেষ করে ঈদের দিন মোবাইলটা বন্ধ রাখবেন, টিভি বন্ধ রাখবেন। যতই খবর চালু করেন, অনেক ওলামায়ে কেরাম তো বলছে যে খবর দেখা যায় নাকি, এই জন্য অনেক বৃদ্ধ বাবারা খবর দেখে, খবর দেখতে দেখতেও তো মাঝখানে অ্যাড চলে আসে না? অ্যাড চলে আসে। খবরটা করে কে? একটা মহিলা করে তো নাকি? মহিলাকে দেখো যাওয়া যায় আছে? পুরুষ তো খবরের ভিতরে নাই। এখন পুরুষ যদি খবর করে, ওকে ছেলে আর চলে না, এই জন্য সব নারী খবর, সব নারীরা বসে গেছে খবর পড়তেছে। তো আমাদের কিছু কিছু মুরব্বী বাবারা ঈদের দিনও খবর দেখে তারপর ঈদগাহের ময়দানে যায়। কখনো এরকম করবেন না, সকল গুনাহ থেকে ঈদের দিন বাঁচে থাকবে। বিবির উপরে কখনো রাগান্বিত হবেন না। বিবি হয়তো 10 টাকা চাইতেছে, ঈদের দিন আমাকে একটু বোনাস দেন, আপনি রাগান্বিত হয়ে গেলেন, ওর খালি টাকা চান। এই যে আপনার বিবির অন্তরটা কষ্ট পাইলো, একটু রাগান্বিত হয়ে গেল, এরকম কখনোই করবেন না, তার অন্তরটা ভেঙে গেল। আপনি বাহিরে সাইডে সব জায়গায় বোনাস পাইতেছেন, আপনার স্ত্রী তো একটু শখ আছে যে আমার স্বামী ঈদের দিন আমাকে একটু বোনাস দিবে, বা আমাকে একটু হাদিয়া দিবে, আমাকে একটু শখ করে কয়েকটা টাকা দিবে, এরকম আছে না? এরকম স্ত্রীদেরকে কয়েকটা করে টাকা দিবেন, সন্তানদেরকে টাকা দিবেন, সবাই আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে এক কথা শোনেন, আল্লাহ তাআলা জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবে যদি ফেরেশতার তাকবীরের সাথে আপনার আমার তাকবীর মিলে যায়। এই জন্য ইমামের সাথে তাকবীর বলার চেষ্টা করবেন। এইটা হচ্ছে 14 নম্বর সুন্নত। সর্বশেষ যে সুন্নতটা হচ্ছে 15 নম্বর সুন্নাহ। এই সুন্নতটা আমি আগের জুমাও আপনাদেরকে বলেছিলাম যে ফেতরার টাকা আদায় করে এরপরে ঈদগাহের ময়দানে যাইতে হবে, বলি নাই? ফেতরার টাকা আদায় করে এরপরে ঈদগাহের ময়দানে যাইতে হবে। এখানে সুন্নতের ক্ষেত্রেও এটা আসছে, কিতাবের ভিতরে আসছে যে ঈদগাহের ময়দানে সর্বশেষ যেটা সুন্নাত, ঈদগাহের ময়দানে যাওয়ার আগে সমস্ত ফেতরার টাকা আপনাকে ফকির মিসকিনকে দিয়ে এরপরে ঈদগাহের ময়দানে যাইতে হবে। তো ফেতরা কত টাকা দিতে হয় বলছিলাম তো, কত টাকা দিতে হয়? 110, বা আপনার যদি ইচ্ছা হয় আমি আরও 5 টাকা বাড়ায় দেবো, 115 দিতে পারবেন। আপনি মনে করলেন আমি আরও বাড়ায় দিব, 20 দিব, দিতে পারবেন। আপনি চিন্তা করেন যে আমার অনেক টাকা, আমি আরও 140 টাকা দিব, সমস্যা নাই, দিতে পারবেন। ইসলামী কাজে সবসময় একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনার ঈদগাহের ময়দানেই হোক বা মসজিদ মাদ্রাসায় হোক। সর্বশেষ আর একটা আমল হচ্ছে ঈদগাহের ময়দানে যাওয়ার আগে ফেতরার টাকা আদায় করার পরে আল্লাহর রাস্তায় বেশি বেশি করে কিছু টাকা দান করা।
সেটা মসজিদও হইতে পারে। এই দানটা মসজিদেও দিতে পারবেন, এটা ফেতরা নয় যে মসজিদে দিতে পারবেন না। তো ঈদগাহের ময়দানে যাওয়ার আগে মসজিদে দান করলেন, ফকির মিসকিনদেরকে দান করলেন, অথবা গরিব মিসকিনদেরকে কিছু কিনে দিলেন। তো বেশিরভাগ আমাদের দানের যে সুন্নাতটা আছে, এটা আপনার আমার এলাকার যে মসজিদ, এই মসজিদই বেশি হকদার। মসজিদে বেশি বেশি করে দান করতে হবে। এই মসজিদ আপনাদের মসজিদ, এই মসজিদে যদি দান না করেন তো এই মসজিদকে আমি ওই পাড়া থেকে এসে চালাবো না, আপনাদেরকে চালাইতে হবে। তো এই জন্য ঈদগাহের ময়দানে যাওয়ার আগে মসজিদের দান বাক্সতে সবাই 100, 200, 500 করে ঢুকায় দিয়ে যাবেন। এমন আবার হয়েন না অন্য দিন 10 টাকা দিয়ে দেওয়া অভ্যাস, ঈদের দিনও 10 টাকা ঢুকে দিয়ে মসজিদে যাচ্ছেন। ঈদের দিনে একটু বেশি করেই দিন, 100, 200 টাকা দিবেন। সুন্নতগুলো সকলের মনে আছে তো? পালন করবে ইনশাআল্লাহ? এ জোরে বলেন না ইনশাআল্লাহ। দেখেন এই রমজান মাস চলে যাচ্ছে ভাই, এই রমজান মাস আমরা আর কোনো দিন নাও পাইতে পারি। আচ্ছা বলেন তো, আমরা এই মসজিদে যতগুলো মানুষ জড়ো হয়েছি, এর পরের রমজান মাস আমরা যে পাবো এর কোনো গ্যারান্টি আছে? আমি ইমাম সাহেব আপনাদের সামনে বসে ওয়াজ করতেছি, এর পরবর্তী রমজান আস্তে আস্তে আমি কবরেও থাকতে পারি, পারি কি পারি না? কবরেও থাকতে পারি। এই কথা একবার চিন্তা করবেন যে আল্লাহ, এই বরকতময় মাস আমাদের সামনে থেকে চলে যাচ্ছে, এই মাস চলে যাওয়ার পরে আর দ্বিতীয় আমি মাস পাবো কিনা জানি না। আপনি কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার জিন্দগির সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। দেখেন আপনার সাথে আপনার সন্তান ছিল, বিবি ছিল, আপনার বাবা মা ছিল, আজকে অনেকেই কবরের ভেতরে শুয়ে আছে, তাই না? ঈদের দিন আসবে, আমরা সবাই তো আনন্দ হব। সুন্নতের ভিতরে কি বললাম? ঈদের দিন হাসি খুশি থাকা সুন্নত। আর ঈদের দিন আসা মাত্র কবরবাসীরা হাউমাউ করে কান্না করতে থাকে। আপনি আমি খুশি হয়ে গেছি, মসজিদে যাচ্ছি, মাদ্রাসায় যাচ্ছি, আত্মীয় স্বজনের সাথে দেখা করতেছি, ঈদগাহে যাচ্ছি। আবার ঈদের দিন আরেকটা সুন্নত ঈদের দিন হচ্ছে কি জানেন? ঈদের দিনে কোনো ঢোল বাদ্য বাজনা চলবে? এখন তো ফ্যাশন হয়ে গেছে, ঈদের দিন আসলে পিকনিকে যাইতে হয়, 10-12টা বক্স ভাড়া করে, ট্রাক ভাড়া করে ধমধম করে বাজাচ্ছে আর পিকনিকে যাচ্ছে। ঈদের দিন কি পিকনিকের জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিছে? খুশি মানে কোন খুশির কথা বলা হচ্ছে? ইবাদতে তুমি খুশি হও, নিজের জিন্দেগির গুনাহ আজকে তোমার মাফ হবে এই চিন্তা করে তুমি খুশি হও। আজকে আল্লাহ তাআলা তোমাকে রোজার প্রতিদান দান করবে এই চিন্তা করে তুমি খুশি হও। কিন্তু আমরা বক্স 10-12টা লাগায়া গান শুনতে 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 পিকনিকে যাচ্ছি। গজব চলে আসবে, গজব। কিয়ামতের আলামত তো আমাদের সামনে চলে আসছে। ঈদের দিন বা ঈদের 2 দিন 3 দিন কোনো প্রকার গুনাহ করা চলবে? যারা বক্স বাজাবে তার পিটুন ধরবেন, বক্স সব ভেঙে ফেলে দিবেন। কোনো বক্স, মুসলমানের দেশে কোনো বক্স বাজানো চলবে? তো যেটা বলতেছিলাম, আমাদের আত্মীয় স্বজন অন্ধকার কবরে শুয়ে শুয়ে কান্না শুরু করে দিবে ঈদের দিন সকাল থেকে, যে আল্লাহ আজকে থেকেই আমাদের আযাব আবার শুরু হয়ে যাবে। 1 মাস আমাদের আযাব বন্ধ ছিল, আজকে থেকে আবার আমাদের আযাব চালু হয়ে যাবে। আর দুনিয়ার সমস্ত মানুষেরা খুশি হয়ে যাবে, আর আমাদের কবরে আযাব চালু হয়ে যাবে। আল্লাহ কতটা খুশি হয় রমজান মাস আসলে, পৃথিবীর বুকে যত কবরবাসী আসে সমস্ত কবরবাসীর কবরে আযাবকেই আল্লাহ বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কতটা খুশি হয়? আপনার আন্ডারে 20টা কর্মী কাজ করে, বা দাসী কাজ করে, বা গোলাম কাজ করে, আপনি খুশি হয়ে সারা বছর তাদেরকে ছুটি দেন না। একদিন আপনি ওই গোলামকে যায় বলছেন, ভাই আজকে তোমার ছুটি, তাহলে ওই কীরকম খুশি হবে? ওই কি কম খুশি হবে না বেশি খুশি হবে? তার জিন্দেগির ভিতরে সারা জীবনে ওই যতটা খুশি হয়নি তার চেয়ে বেশি খুশি হয়ে যাবে। সারা বছর আমার মালিক কাজ করে নিছে, একদিন আমাকে দয়া করে ছুটি দিছে। তো আল্লাহ তাআলা এরকম খুশি হয়ে সমস্ত মৃতবাসীর কবরের আযাবকে আল্লাহ তাআলা বন্ধ করে দেয়, এই 1 মাস তাদেরকে ছুটি দেয়া দেয়। তাহলে এই রমজান মাসকে আল্লাহ তাআলা দিয়ে কতটা তিনি খুশি হন। তো এই জন্য ঈদের দিন আমরা সকলেই কবর জিয়ারত করব। আত্মীয় স্বজন মারা গেছে, বাবা মা মারা গেছে, সবার কবরের সাইডে যায় কান্না করে দোয়া করব, কারণ সেদিন থেকেই তাদের কবরে আযাবকে আবার চালু করে দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সকলেই বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সকল সুন্নাতগুলি মানার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। এই ঈদের আগে সবাই সবার থেকে আমরা মাফ নিব। আমি তো আর আপনাদের সামনে আসার মনে হয় আর সুযোগ হবে না ঈদের আগে। আমি তো আগে চিন্তা করতেছিলাম, মনে মনে ভাবতাম যে আল্লাহ ঈদের আগে আর একটা জুমার ব্যবস্থা করে দিয়েন,
যাতে করে ঈদের সুন্নতগুলো আপনাদেরকে বলতে পারি, আপনাদের কাছ থেকে একটু ক্ষমা নিতে পারি। তো আল্লাহ তাআলা ঈদের আগে 2 দিন 3 দিন আগে একটা জুমার ব্যবস্থা করে দিয়েছেন। আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, আমরা সবাই আবার একত্রিত হইতে পারছি। তো আমি ছোট মানুষ, আপনাদের কাছে যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি আপনারা সকলেই আমাকে ক্ষমা করে দিবেন, সকলে আমাকে ক্ষমা করে দিবেন। কারণ ঈদের ময়দানে যাওয়ার আগে আল্লাহর নবী সবাই সবার থেকে ক্ষমা নিতে বলেছেন। আপনারাও এই মসজিদ থেকে বাইর হয়ে সবার কাছে মুসাফা করবেন, সালাম দিবেন, মুসাফা করে বলবেন যে ভাই আমি যদি কোনো ভুল করে থাকি আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন। এরকম বলা যাবে তো ইনশাআল্লাহ? আরে ভাই সম্মান নিয়ে ভাবেন না, আপনি ক্ষমা চাইলে সম্মান কমে যাবে না, আল্লাহ তাআলা আপনার সম্মানকে আরো বাড়ায়া দিবে। বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আপনার আমার সম্মানকে আরো বাড়ায়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্নত অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আব্বার কাছ থেকে ক্ষমা না নিলে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে? বান্দার হক কখনো নষ্ট করলে আল্লাহ ক্ষমা করে? আল্লাহ তাআলার সামর্থ্য থাকলেও ক্ষমতা থাকলেও আল্লাহ বলেন আমি কখনো ক্ষমা করব? একমাত্র ক্ষমা সেই সময় করব যখন আমার বান্দারা যেই ব্যক্তির কাছে অন্যায় করেছে সেই ব্যক্তির কাছ থেকে ক্ষমা নিবে, সেই সময় আমি আল্লাহ ক্ষমা করে দেব। তো আল্লাহ যেহেতু বলতেছে ঈদগাহের ময়দানে যাওয়ার আগে তোমার জিন্দেগির গুনাহ মাফ করা হবে, তো তুমি যদি কারোর সাথে অন্যায় করে থাকো এই কারণে ঈদগাহের ময়দানে যাওয়ার আগে সবাই সবার থেকে ক্ষমা নিব তাহলে আল্লাহ তাআলা আপনার আমার জিন্দেগির গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবে। ভুলে অন্যায় করেছি, আবার জেনে শুনে অন্যায় করেছি, ওনার হক মেরে খেয়েছি, তো সবার থেকে ক্ষমা নিব এখন আসেন, ঈদের দিনে আপনার আমার নবীর কিছু সুন্নাহ ছিল, এই সুন্নাহগুলোকে আপনাকে আমাকে মানতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন দুনিয়ার বুকে আমি আল্লাহ তাআলা তো ওই ব্যক্তিকেই জান্নাতুল ফেরদাউস দান করব, ওই ব্যক্তিকেই নবীর সাথে জান্নাতের ভেতরে থাকতে দেব। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমি রাসূলের সুন্নতকে মহব্বত করলো ওই ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো, আর যেই ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো ওই ব্যক্তি নবীর সাথে বিনা হিসাবে জান্নাতের ভেতরে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ।